ভালো লেভেলের পায়রা করতে গেলে ভালো লেভেলের ফর্মুলা এবং ভালো লেভেলের পয়েন্ট জানা দরকার। আর আজকের ভিডিওতে আমি যেই পয়েন্টটা বলে দেবো, এই পয়েন্টটা যদি না জানেন আপনি কিন্তু ঠকে যেতে পারেন। তো সাবধান হয়ে যান এবং এই ফর্মুলাটা অবশ্যই জেনে নিন। এই ফর্মুলাটা নাম্বার 1 লেভেলের ফর্মুলা বর্তমান দিনে। আপনি যেই পায়রা বসেন না কেন, এই ফর্মুলাটা অবশ্যই জেনে নিন। ভিডিওটা মন দিয়ে দেখবেন, পারলে 2বার করে দেখবেন। আজকে যে ফর্মুলা বলে দেবো, এই ফর্মুলার কাজ কি প্রথমে আমি বলে দিচ্ছি। 5টা পায়রার মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটি দাঁড়াবে। 5টা পায়রার মধ্যে এই ফর্মুলাটা যে পায়রার মধ্যে পাবেন তার কোয়ালিটি সবথেকে বেস্ট হবে, তার উড়ার ফিনিশিং, উড়ার কোয়ালিটি সবথেকে ভালো হবে এবং তার বাচ্চা ও অন্যান্য পায়রার তুলনায় বেশি ভালো হবে, ছোটোবেলার থেকে ভালো হবে। খুব সুন্দর চমৎকার কোয়ালিটি পেয়ে যাবেন, উড়িয়ে মজা যাবেন, একদম ডুবে যাবে পায়রা। আর দম সবথেকে বেশি এই ফর্মুলা থেকেই আসে। তো চলুন কী সেই ফর্মুলা আজকে আমি বলে দিচ্ছি। এর আগেও আমি এই ফর্মুলা নিয়ে বলেছিলাম, কিন্তু আজকে একদম ডিটেলসে বলে দেবো। তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ডানা ভাঙা ফর্মুলা। ডানা ভাঙা ফর্মুলা বা হারমোনিয়াম প্যাটার্ন। ডানা ভাঙা ফর্মুলা হচ্ছে এই যে এরকম, এই যে মাঝখান দিয়ে ভেঙে যাবে, এটা হচ্ছে ডানা ভাঙা ফর্মুলা। তো এটাই ডিটেলসে বলে দেবো। যদি এর আগে কখনো এই বিষয়ে আপনারা না জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ডানা ভাঙা ফর্মুলাটা প্রথমে বলে দিচ্ছি, তারপরে এর হিসাব কীভাবে কোথায় মিলাবেন সেটা বলে দেবো। প্রথমে ডানা টান করতে হবে, মাঝখানে চাপ দেবেন, যদি দেখেন যে ভেঙে গেছে, এই দেখুন এটাই হচ্ছে ডানা ভাঙা ফর্মুলা। এই যে এরকম ভেঙে গেছে, দেখুন এই যে ভেঙে যাচ্ছে, এখানে ধরলেও ভেঙে যাবে, এখানে ধরলেও ভেঙে যাবে, এখানে ধরলেও ভেঙে যাবে, পুরো ভেঙে গুড়িয়ে যাবে। এই দেখুন এখানে পুরো হারমোনিয়ামের মতো দেখেছেন, পুরো ভেঙে গুড়িয়ে যাবে, একদম ভেঙে গুড়িয়ে যাবে। বুঝিয়ে দিয়েছি। যদি কোনো পায়রা দেখেন যে এরকম ভাঙা যাচ্ছে না, মাঝখানে ভাঙা যাচ্ছে না এরকম, তাহলে কিন্তু সেই পায়রার মধ্যে ফল্ট দেখা যেতে পারে এবং সে সমস্ত পায়রার থেকে খারাপ পায়রা কিন্তু বেরায়। আর যদি এরকম দেখে নেন যে ডানা ভেঙে যাচ্ছে, এরকম যত ভালো ভেঙে যাবে, ঘুরিয়ে যাবে, সেই পায়রা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। দুর্ধর্ষ লেভেলের পায়রা হয়, দুর্ধর্ষ লেভেলের পায়রা। আমি বর্তমান দিনে আমার যতটা এক্সপিরিয়েন্স আছে, আমি এখন এই ফর্মুলাকে সবার 1-এ রাখি। আমার বাড়িতে যদি 10টা পায়রা থাকে, তার মধ্যে 9টা পায়রার মধ্যে আমি এই ফর্মুলা রেখে দিয়েছি। আমি দেখেছি এটা বেস্ট, তার জন্যই আমি রেখেছি। আপনার বাড়িতে যদি 5টা পায়রা থাকে, আপনার বাড়িতে 5টা পায়রার মধ্যে যেটার মধ্যে এই ফর্মুলা দেখবেন সেটা বেস্ট হতেই হবে। এইবার দেখুন এর হিসাব বলে দিচ্ছি। একটা পায়রার ডানা ভাঙা মানে এই যে মাসালটা আছে, এই মাসালটা খুব ফ্লেক্সিবল হয় এবং পাতলা এবং ফ্লেক্সিবল। সবাই তো বলে, বা যেটা অবশ্যই ভালো জিনিস, যে এই প্লেটটা, কাদের প্লেটটা পাতলা দরকার। এবার দেখুন বর্তমান মার্কেটে আপনি যখন পায়রা খুঁজবেন যে পাতলা প্লেটের প্লেট, তো একদম সুপার, কিন্তু পাওয়া যায় না বেশি। 100টা পায়রার মধ্যে দেখা গেল 5টা পায়রার প্লেট পাতলা বা 10টা পায়রা প্লেট পাতলা, বাকি পায়রা কিন্তু প্লেট পাতলা পাওয়া যায় না। এখনকার মার্কেট বুঝতে হবে, মেনে নিতে হবে। এখন আপনি ওটা খুঁজতে গেলে পায়রাই পাবেন না। তো কী দেখতে হবে? এই যে এটা দেখতে হবে, এটা দেখলেই খেল খতম, যে কত বেশি ভেঙে যাচ্ছে। মাঝখানে চাপ দেবেন তো ভেঙে যাবে, মাঝখানে চাপ দিলে ভেঙে যাবে, তারপরে ভেঙে যাবে। এই যে দেখাচ্ছি পুরো ভেঙে যাবে। এখন উল্টো হয়ে গেছে, দেখেছেন? আছে কোনো এরকম পায়রা থাকলে পরে ওই পায়রাকে সাবধানে রেখে দিন। এরকম দেখুন পুরো ভেঙে যাচ্ছে, সব জায়গাতে ভেঙে যাচ্ছে, দেখেন? দুর্দান্ত পায়রা, টপ লেভেলের পায়রা। এই পায়রা আমি এখন ছেড়ে দেবো, এখনই টিপ হয়ে যাবে। এরকম লেভেলের পায়রা। যারা খারাপ বাজির পায়রা খোঁজ করছেন, ভালো বাজির পায়রা খোঁজ করছেন, এই পয়েন্টটা দেখবেন। যেই পায়রার মধ্যে এই পয়েন্ট, খারাপ বাজির ক্ষেত্রে এই পয়েন্ট লাগে, থাকবেই। ভালো বিবর্ষ একদম স্কেল টান, খাড়া টানের পায়রা জন্য এই পয়েন্ট লাগে, ঠিক আছে? এইবার একটা জিনিস বলে দিচ্ছি আমি, যে এইটার মধ্যে শুধু আমি দেখে নিলাম যে এরকম জিনিস, তাহলে কিন্তু হবে না। দেখা গেলো দেশি পায়রার মধ্যে আপনি এই পয়েন্ট পেয়ে যেতে পারেন। তার জন্য কী করতে হবে? একদম সিম্পল মামলা। প্রথমে পায়রা ভালো হতে হবে, পায়রা সব পয়েন্ট আপনার জানতে হবে। একটা পয়েন্ট জানলে কখনোই ভালো পায়রা পাওয়া সম্ভব না। সব পয়েন্ট জানতে হবে। পায়রা ফিটিংস দরকার হবে, ট্রান্সপারেন্ট দরকার পালকের মধ্যে, এবং পালকের মধ্যে গ্রিপ দরকার হবে। সব ভালো ভালো পয়েন্ট থাকতে হবে, তারপরে এই পয়েন্টটা দেখবেন, তাহলে সেরা হয়ে যাবে পায়রাটা, ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই ধরনের পায়রা যদি আপনি দুটো জোড়া দেন না, তাহলে তার সাকসেস রেট বেশি থাকে। আমি এই নিয়ে একটা জোড়া দেওয়ার ভিডিও অবশ্যই আনবো, যে এই হিসাবটা বা অনেক হিসাব আছে, সেগুলো কী করে মিলিয়ে আমরা জোড়া দিয়ে ভালো লেভেলে বাচ্চা করব সেটা অবশ্যই বলে দেবো। জোড়া বাঁধার নিয়ম সবাই বলে, কিন্তু কাজে লাগে না কোনোটা। এটাই তো আসল ম্যাটার।
তো কাজে লাগছে না। জোড়া দেওয়ার ভিডিও সবাই দিয়ে দিচ্ছে, কিন্তু কাজে লাগছে না। কাজে কোনটা লাগবে সেটা আমি বলে দেবো। তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথাতে ভিডিও দেখছেন এখনই কমেন্টে জানান। আমি কিন্তু নেক্সট পার্টে আরও ভালো ভালো টপিকের ভিডিও নিয়ে আসবো।